আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত শর্টকাট সাজেশন 4-in-1 এবং 2-in-1 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালে আলোচ্য বিষয় প্রিলিমিনারি বিজনেস স্ট্যাটিস্টিক্স, ব্যবস্থাপনা বিভাগ এবং অ্যাকাউন্টিং বিভাগের অঙ্ক আমরা একসাথে করব। 2-in-1 এবং 4-in-1 বইটা আপনারা বের করুন। এই বইয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রথম অধ্যায় থেকে অঙ্ক শুরু হয়েছে, পেজ নাম্বার 6 ইন্ট্রোডাকশন। এই অধ্যায়ে আমাদের অঙ্ক আছে। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা, তাদের জন্য বই বের করুন 636 পেজ। এখান থেকে 3 নম্বর অধ্যায় থেকে অঙ্ক শুরু। একই অঙ্ক দুই বইয়ে একসাথে করাবো। তো আসুন, প্রথমে আমাদের এই অধ্যায়ে শিখতে হবে টেবিল, ক্যালকুলেশন অফ টেবিল। টেবিল 3 ধরনের: সিঙ্গেল বা নর্মাল টেবিল, এক চলক বিশিষ্ট টেবিল। 2 নম্বর হলো বিভেরিয়েট টেবিল, 2 চলক বিশিষ্ট টেবিল। আর 3 নম্বর বেসিস স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম টেবিল। প্রথমে আমরা টেবিলগুলো শিখে নিই, এরপরে আমরা গ্রাফ শিখব। তো আসুন আমরা বইটা বের করি। প্রথম অঙ্ক সিঙ্গেল, যে নর্মাল টেবিলগুলো এক চলক বিশিষ্ট। অঙ্কটা প্রবলেম নম্বর 1, এই অঙ্কটা 11 সালে আসছিল, ইম্পর্টেন্ট অঙ্ক। প্রশ্নটা বলা হচ্ছে, ফ্রম দ্য ফলোইং র ডাটা প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল উইথ এ ক্লাস ইন্টারভেল অফ 5 অন ইনক্লুসিভ বেসিস। আমরা র ডাটা দিয়ে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করব, যেখানে ক্লাস ইন্টারভেল হবে 5 করে ব্যবধান, আর এটা হবে ইনক্লুসিভ বেসিস। বেসিস দুইটা, এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ। ইনক্লুসিভ অন্তর্ভুক্ত পদ্ধতি আর এক্সক্লুসিভ বহির্ভুক্ত পদ্ধতি। ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ পদ্ধতি সম্পর্কে আমরা যদি বিস্তারিত জানি, তাহলে যে শ্রেণীর প্রথম সীমানা শেষ সীমানার মান এবং পরবর্তী প্রথম শ্রেণীর শেষ সীমানার মান এবং পরবর্তী শ্রেণীর প্রথম সীমানার মান যদি একই রকম হয়, তাহলে সেটা এক্সক্লুসিভ মেথড। আর যদি একই রকম না হয় তাহলে ইনক্লুসিভ। যেমন দেখুন, আমি একটা উদাহরণ দিই এখানে। 5 থেকে 9, প্রথম শ্রেণীর শেষ সীমানা হলো 9, আর দ্বিতীয় শ্রেণীর প্রথম সীমানা হলো 10, এক করে ব্যবধান আছে, এটা হলো ইনক্লুসিভ। যদি এক্সক্লুসিভ হতো তাহলে প্রথম শ্রেণীর শেষ সীমানায় থাকতো 5 থেকে 10, আর দ্বিতীয় শ্রেণী আবার 10 থেকে 15, আবার 15 থেকে 20, আবার 20 থেকে 24, এভাবে থাকতো, তাহলে হতো এক্সক্লুসিভ। যেহেতু ইনক্লুসিভ বলেছে, আমরা ইনক্লুসিভের মানটা বসালাম। এখন আসুন, ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে এখানে 3টা রো আর 10টা কলাম দেওয়া হয়েছে। 3 10 কে 30টা মান আছে। এই 30টা মান দিয়ে আমাদের একটা উপযুক্ত শ্রেণী 5 ক্লাস ইন্টারভেল ধরে একটা টেবিল তৈরি করতে হবে। তো আমরা উত্তরপত্রে চলে আসি, সবাই খাতা কলম নিন। অ্যান্সার লিখলাম। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। 3টা স্টেপের মাধ্যমে টেবিল করতে হয়। টেবিল শুরু করেন। স্টেপ নাম্বার 1 দেন প্রথমে ক্যালকুলেশন অফ রেঞ্জ। রেঞ্জ লিখেন। রেঞ্জ হলো ব্যবধান। কিসের ব্যবধান? হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট কোথায় পাবেন আর লোয়েস্ট কোথায় পাবেন? এই ডিস্ট্রিবিউশনের ভিতরে দেখেন সর্বোচ্চ মান কোনটি। এই ডিস্ট্রিবিউশনের ভিতরে এভাবে খুঁজতে হয়। প্রথম কলামে সর্বোচ্চ আছে 26, 26-এর থেকে বড় দ্বিতীয় কলামে আছে সর্বোচ্চ 37, 37-এর থেকে বড় তৃতীয় কলামে পেলাম 40, 40 থেকে বড় এই মানটা আমরা খুঁজবো। চতুর্থ কলামে নাই, তারপরে কলামে 40 থেকে নাই, তারপরে কলামে আছে 45। এটা হলো 40-এর থেকে বড়। এবার 45-এর থেকে আর বড় আছে কিনা শেষ পর্যন্ত আমরা খোঁজ করে দেখলাম। শেষ পর্যন্ত দেখলাম 45-এর থেকে বড় আর কোনো মান নাই, তার মানে এটাই আমাদের সর্বোচ্চ মান ছিল। তো হাইয়েস্ট ভ্যালু 45। এবার আসেন লোয়েস্ট ভ্যালু। সর্বনিম্ন মান প্রথম কলামে 12 পেয়েছি, এর ছোট এখানে আর নাই। দ্বিতীয় কলামে দেখলাম 12 থেকে ছোট মান নেই। তৃতীয় কলামে 12 থেকে ছোট মান আছে 6, 6-এর থেকে ছোট আছে কিনা। চতুর্থ কলামে গেলাম 5, 5-এর থেকে ছোট আর কোনো মান আছে কিনা। সর্বশেষ পর্যন্ত আমরা চলে গেলাম 5-এর থেকে ছোট এই ডিস্ট্রিবিউশনে আর কোনো মান নেই। সুতরাং সর্বনিম্ন মান হলো লোয়েস্ট ভ্যালু, এখানে 5। 45 আর 5 এবার বিয়োগ করে আমরা দেখেছি এখানে রেঞ্জ থেকে কত 40,
সুতরাং এই 40 হলো আমাদের 1 নম্বর স্টেপের রেঞ্জের মান বের হয়ে আসলো। এবার 2 নম্বর স্টেপ শুরু করেন, ক্লাস ইন্টারভেল। সব সময় 2 নম্বর স্টেপে আমরা ক্লাস ইন্টারভেল লিখব। ক্লাস ইন্টারভেল দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকলে আমরা একটা সূত্রের মাধ্যমে এটা বের করে নিব, সুইটেবল উপযুক্ত একটা শ্রেণী ব্যবধান তৈরি করব। যেহেতু প্রশ্নে শুরুতে বলা আছে উইথ এ ক্লাস ইন্টারভেল অফ 5, ক্লাস ইন্টারভেল 5 ধরে, শ্রেণী ব্যবধান 5 ধরে অঙ্কটা করতে হবে। সেজন্য আমরা এখানে 5 ধরে নিলাম, লিখে দিলাম গিভেন, দেওয়া আছে। এটা অনেক সময় দেওয়া থাকতে পারে। যাক, 2 নম্বর স্টেপের কাজ শেষ। এবার আপনারা আসেন 3 নম্বর স্টেপ শুরু করেন। 3 নম্বর হলো ক্যালকুলেশন অফ ডিস্ট্রিবিউশন টেবিল। টেবিলে 3টে কলাম থাকবে। প্রথম কলামে ক্লাস ইন্টারভেল লিখতে হবে, দ্বিতীয় কলামে ট্যালি লিখতে হবে, তৃতীয় কলামে ফ্রিকোয়েন্সি লিখতে হবে, এফ। ক্লাস ইন্টারভেল শুরু হবে সর্বনিম্ন ছোট মান থেকে। সর্বনিম্ন মান এখানে ছিল 5, তো 5 থেকে আর ব্যবধান কত? 5 থেকে 5 ব্যবধান, তো 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এভাবে আমরা কন্টিনিউ করতে পারি। কিন্তু আমাদের বলছে ইনক্লুসিভ করো, তাই 5 থেকে 10 নিতে পারবো না, 5 থেকে 9। এবার 10 থেকে 14, 15 থেকে 19, 19 থেকে, এবার 20 থেকে 24, আবার 25 থেকে 29, আবার 30 থেকে শুরু 34, সর্বোচ্চ মান পর্যন্ত যেতে হবে। তাহলে 35 থেকে 39, 40 থেকে 44, কিন্তু আমাদের সর্বোচ্চ মান আছে 45, অর্থাৎ আরেকটা শ্রেণী আমাদের নিতে হবে 45 থেকে 49। এরপরে আর নেওয়া যাবে না, কারণ সর্বোচ্চ মান যেখানে আছে এরপরে যদি আমরা নিই ওই ঘরটা সম্পূর্ণ 0 হয়ে যাবে, নীল থাকবে। সুতরাং 49 পর্যন্ত আমাদের শেষ সীমানা। এরপরে কাজ হলো আপনার টালি বসাতে হবে। এই টালিগুলো কীভাবে বসাবেন তা আসুন। এই ডিস্ট্রিবিউশনে প্রথমে একটা মান এটা সিলেক্ট করলেন, এটা আমি দাগ দিয়ে রাখলাম যে 12, এই মানটা কোন শ্রেণীতে আছে। উত্তরপত্রে চলে আসেন, 10 থেকে 14 এর মধ্যে কিন্তু 12 আছে, সুতরাং এখানে আমরা একটা দাগ দিয়েছি। এরপরে 19 নাম্বার, এই 19 এই মানটা কোথায় পাওয়া যাবে? এই মানটা আছে 15 থেকে 19, এই বরাবর এখানে আমাদের একটা দাগ হবে। 26 এই মানটা আছে 25 থেকে 29 এর মধ্যে, এই বরাবর একটা দাগ দিয়েছি। এই 26 চলে গেছে। এরপরে আসবে 14, এই মানটা আমরা পাবো 10 থেকে 14 এই বরাবর এই শ্রেণীতে, তাহলে আমরা মান একটা দাগ দিয়ে লাল করে দেখব। 27 কোথায় পাওয়া যাবে? 27 পাওয়া যাবে 25 থেকে 29 এর মধ্যে, তাহলে এখানে আমরা আরেকটা দাগ দিয়েছি 25 থেকে 29। এরপরে 37 আমরা এই মানটা কোথায় পাবো? 35 থেকে 39 এর মধ্যে 37 আছে। নেক্সট আসেন 40, এই 40 পাবেন কোথায়? 40 থেকে 44 এর মধ্যে, তাহলে একটা মান এটা পেয়ে গেছি। এরপরে আসেন 15 আছে কোথায়? 15 থেকে 19 এর মধ্যেই, এখানে একটা দাগ। 6 এই মানটা পাবেন কোথায়? প্রথম শ্রেণীতে 5 থেকে 9 এর ভিতরে, এর ভিতরে আমাদের 6 আছে। 16 আছে কোথায়? 16 পাওয়া যায় 15 থেকে 19 এই শ্রেণীতে, এখানে একটা দাগ। 21 পাবেন কোথায়? 21 আছে 20 থেকে 24 এর মধ্যে, এখানে আরেকটা দাগ। এরপরে 5 এটা পাওয়া যাবে কোথায়? এই 5 পাওয়া যাবে প্রথম শ্রেণীতে 5 থেকে 9 এর মধ্যে, এখানে আমাদের আরেকটা দাগ হলো। এরপর আসেন 10, এই 10 আছে কোথায়? 10 আছে 10 থেকে 14 এই শ্রেণীতে। 33 পাবো কোথায়? 30 থেকে 35 এর মধ্যে 33 আছে। 30 থেকে 34 এর মধ্যে এখানে একটা
লাল কালি দিয়ে দিলাম, বাস ওকে। এইভাবে একটা করে দাগ দিব। নেক্সট 20 আছে কোথায়? এই 20 পাবেন আপনারা 20 থেকে 24-এর মধ্যে একটা দাগ। এরপরে 10, এই 10 পাওয়া যাবে 10 থেকে 14 এর মধ্যে একটা দাগ। এই এরপরে 45 পাওয়া যাবে কোথায়? 45 আছে 44 থেকে, অর্থাৎ 44 থেকে না, এটা 45 থেকে 49-এর মধ্যে। লাস্ট শ্রেণীতে এটা। এরপরে 30 পাওয়া যাবে 30 থেকে 34-এর মধ্যে। নেক্সট 19 পাওয়া যাবে 15 থেকে 19-এর মধ্যে। 7, এই 7 পাওয়া যাবে 5 থেকে 9-এর ভিতরে। 37 আছে 35 থেকে 39-এর মধ্যে। এখানে একটা দাগ দিবেন। এরপর আসেন 20, এই 20 পাওয়া যাবে 20 থেকে 24-এর মধ্যে। 19 পাওয়া যাবে 15 থেকে 19-এর মধ্যে। 17 পাওয়া যাবে 15 থেকে 19-এর মধ্যে। 28 পাওয়া যাবে, 28 আছে 25 থেকে 29-এর মধ্যে। এরপরে 20, 21 এই দুটো একসাথেই আমি নিয়ে আসলাম। 20 থেকে 24-এর মধ্যে 20, 21 আছে। 30, এটা পাওয়া যাবে 30 থেকে 34-এর মধ্যে। 26, এটা পাওয়া যাবে 25 থেকে 29-এর মধ্যে। 20 থেকে 24-এর মধ্যে, 20 থেকে 24-এর মধ্যে 20 আছে। এখন আসুন আমরা এভাবে সোজা সোজা দাগ দিলাম। যখন পঞ্চম দাগ আসবে তখন এই 4টা দাগের ঠিক আড়াআড়ি বরাবর এই দিক থেকে একটা দাগ দিতে হবে। তাহলে এই পঞ্চম দাগ 5টা মিলে একটা করে লট তৈরি হবে। লট তৈরি করলে সুবিধা হচ্ছে গণনা করার সুবিধা হয়। তাহলে আমাদের লট কি হবে হলো বুঝতে পারছেন, যে চতুর্থ দাগের পরে পঞ্চম দাগটা লট আকারে দিতে হবে। এখন আসুন এগুলো আমরা গণনা করি। প্রথমে 3, 4, 6, 6, 4, 3, 2, 1, 1, এগুলো সব যোগ করে 30 হয়েছে। অর্থাৎ এর মান কত? 30। দেখুন এখানে কিন্তু আমাদের গণনা করলে 3টা রো আর 10টা কলাম, 3 10 এখানে 30টা মান আছে। তো 30টা মান আমরা এভাবে একটা ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করে ক্লাস ইন্টারভ্যাল করে বসিয়ে দিলাম। বাস এখন যে কোনো মান টেবিল তৈরি করতে বললেই এইভাবে 3টা স্টেপ করে আপনারা অঙ্ক করবেন। ফিগারটা কমন না আসুক, ফিগার পরিবর্তন করে দিই, কিন্তু টেবিল তো এটাই, 120টা টেবিল সবসময় এটা। কয়টা স্টেপ করতে হয়? 3টা। প্রথমেই ক্লাস, এখানে প্রথমে লিখবেন রেঞ্জ, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিবেন, রেঞ্জ বেরিয়ে আসবে। এরপরে লিখবেন ক্লাস ইন্টারভ্যাল। এখন ক্লাস ইন্টারভ্যালটা একটা সূত্র আছে, আমরা 2 নম্বরের সূত্রটা শিখব। যদি প্রসে দেওয়া থাকে তাহলে এখানে গিভেন লিখে দিবেন, আর টেবিল সবসময় এরকম থাকবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন দ্বিতীয় অঙ্কে চলে যাই। প্রফিট ইন লাখ টাকা অফ 30 কোম্পানি ফর দ্য ইয়ার 2003-04 অর্থ বছর। আর গিভেনগুলো নিচে দেওয়া হলো 30টি কোম্পানি, 3টে রো দেওয়া আছে আর 10টা কলাম দেওয়া আছে, 3 10 30টি মান এখানে আছে। এখন আমাদের কি তৈরি করতে হবে? ক্লাসিফাই দ্য অ্যাবভ ডাটা টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল। এই সুইটেবল উপযুক্ত একটা শ্রেণী ব্যবধান নিয়ে আপনি একটা টেবিল তৈরি করেন। প্রথমে আমাদের কি কাজ করতে হবে? 1 নম্বর স্টেপে রেঞ্জ বের করতে হবে। হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট থেকে লোয়েস্ট বাদ দিলে রেঞ্জ পাওয়া যায়। তো হাইয়েস্ট ভ্যালু আমরা এই ডিস্ট্রিবিউশনে খোঁজ করে দেখেছি, সর্বোচ্চ মান যেটা পেয়েছি সেটা হচ্ছে 69, আর সর্বনিম্ন মান পেয়েছি 16, বাদ দিলে থাকে 53। এটা 637 পেজে আছে। আর যারা
ব্যবস্থাপনা বিভাগে তাদের জন্য তারা এটা বের করেন দ্বিতীয় অঙ্ক, সবই একই অঙ্ক। এখানে আমি যে থিওরিগুলো দিয়েছি সুন্দরভাবে থিওরিগুলো একটু সহজ করে পড়বেন। পরিসংখ্যানের থিওরি খুব মনোযোগ সহকারে পড়লে আমি সহজ ভাষায় লিখে দিয়েছি, আমার বইটার থেকে পড়বেন, খুব সহজে মনে রাখতে পারবেন। কারণ এই থিওরি জটিল ভাষাতে লিখলে মুখস্থ করতে ছাত্রদের কঠিন হয়ে যায়, এজন্য খুব সহজ ভাষাতে লিখেছি আমি এখানে। তো আসুন, ব্যবস্থাপনা বিভাগে যারা আছেন তাদের জন্য এই বইটা, আমি অঙ্কগুলো দেখাই। থিওরির পরেই অঙ্ক আছে, এটা বের করুন আপনারা বইটা। আর যারা এখনও পর্যন্ত বই পাননি তারা নিকটতম লাইব্রেরিতে খোঁজ নেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে আমার সাথে স্ক্রিনে যে নাম্বারটি লেখা আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে সুলভ মূল্যে নিতে পারবেন। কুরিয়ার খরচ আমরা এখান থেকে বিয়ার করব। দেখুন, পরিসংখ্যানে ব্যবহৃত কিছু শব্দ আমি এখানে দিয়েছি স্যাম্পল, এগুলো আমরা ব্যবহার করে থাকি, অনেকেই জানে না নাম, এই জন্য আমি বাংলা অর্থ সহ এই তালিকা তৈরি করে দিয়েছি, এগুলো একটু দেখবেন। দেখুন, আমরা তাহলে প্রথমে এই অঙ্কটা করে ফেলেছি, এখন আমরা 2 নম্বর অঙ্ক করতে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে আমাদের ক্লাস ইন্টারভ্যাল, আগে প্রথমে রেঞ্জ বের করলাম, হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু, এরপরে ক্লাস ইন্টারভ্যাল। এখন ক্লাস ইন্টারভ্যালের একটা সূত্র আছে, সূত্রটা কি? রেঞ্জ ডিভাইডেড বাই 1 + 3.322 log n, এটা একটু মুখস্থ রাখবেন, 3.322 log n। আচ্ছা, n এর মান এই অঙ্কে বলছিল যে 30টে কোম্পানি, তাহলে n এর মান 30। আর যদি এখানে লেখা না থাকতো তাহলে 3টা রো 10টা কলাম, 3 × 10 = 30, আমরা এখানে মান বের করে নিতে পারতাম n এর মান। তো এখন আসুন, নিচে আমরা লিখলাম 1 + 3.322 log n, n এর মান যেহেতু 30 আর লগ তো সূত্রের, এখন সাইন্টিফিক ক্যালকুলেটর বের করুন, log 30 প্রেস করুন, সমান সমান দিলে চাপ দিলে দেখেন আসে 1.4771 আসবে, তার সাথে 3.322 গুণ করেন, এর সাথে 1 প্লাস করে নেন, তাহলে 1 প্লাস করার সাথে সাথে আপনার আসবে 5.9069। আর উপরে যে রেঞ্জ ছিল আমরা 1 নম্বর স্টেপে বের করেছি 53, ওই 53 কিন্তু এখানে আছে। তো 53কে এবার 5.9069 দ্বারা ভাগ করিলে 8.97 আসে। আর ক্লাস ইন্টারভ্যালের একটা ধর্ম আছে, ক্লাস ইন্টারভ্যাল সবসময় একটা রাউন্ড ফিগার নিতে হয়। রাউন্ড ফিগার কেমন নেবেন সেটাও আমরা এখানে বলে দিতে পারি। দেখুন, আমি এটা লিখে দিচ্ছি যে রাউন্ড ফিগার আমাদের কীভাবে নিতে হয়। রাউন্ড ফিগার সাধারণত যদি আমরা 0 থেকে, অর্থাৎ এরকম 0 থেকে 2.5, আচ্ছা আমি আগে রাউন্ড ফিগার কী কী আসবে সেগুলো বলি। সেগুলো হচ্ছে এরকম যে 2, 5, 10, 15, 20, 25, 30, এই ফিগারগুলো নিতে হয়। তো এই ফিগারগুলো আপনি কীভাবে নেবেন, আন্দাজে তো নেওয়া যাবে না, এর জন্য আমি দেখাই দিচ্ছি। দেখুন, প্রথমে যদি আপনার 0 থেকে 2 এটার ভিতরে সীমাবদ্ধ থাকে 2.49, তাহলে আপনি এখানে নিতে পারেন 2, অর্থাৎ 0 থেকে 2.49 পর্যন্ত আসলে 2 নেবেন। আচ্ছা, এরপরে যদি আপনার বেশি আসে মান, যেমন দেখা যাচ্ছে 2.5 এর উপরে চলে আসলো, তখন কি করবেন? তখন আমি একটু দেখাই দিই। যদি 2.50 উপরে চলে আসে তাহলে এখান থেকে 7.49 পর্যন্ত থাকলে 5 নিতে হয়। আচ্ছা, এবার আসেন 5-এর উপরে চলে গেল, এই 7.5-এর উপরে চলে গেল, যদি এমন হয় 7.50 বেশি হয়ে গেছে, তাহলে এখান থেকে 12.5 পর্যন্ত, 4.9 পর্যন্ত হলে 10 নেবেন। ক্লিয়ার? যদি আপনার ফিগার এরকম আসে, এরপরে যদি আপনার মান আসে দেখেন, অর্থাৎ 10.5 এরপরে 17.5 পর্যন্ত, 10.5 থেকে 17.49 পর্যন্ত 15 নিতে হয়। এরপরে কত নিতে হবে? অর্থাৎ 15.5-এর 17.5 এর উপরে চলে গেলে অন্তত এখানে 22.49 যদি হয় তাহলে এখানে নিতে হবে 20।
আর যদি 22.5-এর উপরে চলে যাই 27.5 পর্যন্ত 25, এরপরে 27.5-এর উপরে 32.5 পর্যন্ত নিতে হবে 30, আর 32.5-এর উপরে চলে গেলে 35। এভাবে আপনার ক্লাস ইন্টারভেলটা নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আসুন আমরা এবার অঙ্কে চলে আসি, মূল অঙ্কে চলে আসি। ক্লাস ইন্টারভেল যেহেতু আমাদের এখানে 8.97 হয়েছিল, তাই এটাকে আমরা সর্বসমষ্টিন্য, এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট ইকুয়াল। আর এই স্যাম্পলগুলো না চিনতে পারলে উপরে আমি যে তালিকা দিয়েছি ওখান থেকে দেখে নেবেন। দেন অ্যাপ্রক্সিমেট ইকুয়াল এটা কত 10, তাহলে ক্লাস ইন্টারভেল কত হবে 10 করে ব্যবধান হবে। ক্লাস ইন্টারভেল লেখা হয়ে গেল। এবার 3 নম্বর স্টেপে টেবিল তৈরি করতে হবে। টেবিলে কয়টা কলাম? 3টে কলাম। প্রথমে লিখতে হয় ক্লাস ইন্টারভেল, দ্বিতীয় লিখতে হয় টালি, আর তারপরে ফ্রিকোয়েন্সি এফ লিখলে হয়। ক্লাস ইন্টারভেল এখন আপনি ধরবেন সর্বনিম্ন ছোটো মান থেকে। এখন ছোটো মান আছে কত 16, তো 16 থেকে 10 ব্যবধান হলে 26 হয়ে যায়। তো এইভাবে রাউন্ড করার জন্য এইভাবে আমরা 16 ধরবো না, 16 কম 15 অথবা 10। আর এমনভাবে আপনি প্রথম সীমানা নেবেন যাতে সর্বনিম্ন মানটা প্রথম শ্রেণীতে অবস্থান করতে পারে। যেমন আমি প্রথম শ্রেণী নিয়েছি 10 থেকে 20, তাহলে 16 কিন্তু 10 থেকে 20-এর মধ্যে আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো আশা করি। তো 10 থেকে 20-এর মধ্যে 16 আছে। তো আমি এইভাবেই নিয়ে শুরু করলাম, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। ক্লিয়ার? এখন আসেন, প্রথমে আমরা যে মানটা দেখাচ্ছি এটা ছিল 20। এই 20 আমরা পাবো কোথায়? এই 20 আছে আমাদের প্রথম শ্রেণীতে 20 আছে, দ্বিতীয় শ্রেণীতে 20 আছে। একটু খেয়াল করেন, প্রথম শ্রেণীতে আসলে আমরা 20 কাউন্ট করি না, আমরা এখান থেকে 19 পর্যন্ত কাউন্ট করি, আর দ্বিতীয় শ্রেণীতে 20 কাউন্ট করা হয়। তাহলে আমরা দ্বিতীয় শ্রেণীতে একটা দাগ দেব। নেক্সট আসেন 39, এটা কোথায় পাবেন? এই 39 পাবেন 40-এর আগে, অর্থাৎ 30 থেকে 40-এর মধ্যে। এরপর আসুন 65, এটা পাবেন কোথায়? 60 থেকে 70-এর মধ্যে। আচ্ছা 22, এটা পাবেন কোথায়? 22 পাবেন 20 থেকে 30-এর মধ্যে। নেক্সট 48, এটা পাবেন কোথায়? 40 থেকে 50-এর মধ্যে। 55 পাওয়া যাবে কোথায়? 50 থেকে 60-এর মধ্যে 55 আছে। এরপরে সেন্টেন্স এখানে, এরপরেটা হচ্ছে 35, 35 পাবেন কোথায়? 30 থেকে 40-এর মধ্যে। এরপরে 67, 67 কোথায়? 60 থেকে 70-এর মধ্যে 67। 45 আছে কোথায়? 45 আছে 40 থেকে 50-এর মধ্যে। 42 পাওয়া যাবে কোথায়? 40 থেকে 50-এর মধ্যে। 18 পাওয়া যাবে 10 থেকে 20-এর মধ্যে। নেক্সট এবার 58 পাওয়া যাবে কোথায়? 50 থেকে 60-এর মধ্যে। এরপরে 37 আছে কোথায়? 37 পাওয়া যাবে 30 থেকে 40-এর মধ্যে। এরপরে 16 আছে, 16 পাওয়া যাবে 10 থেকে 20-এর মধ্যে প্রথম শ্রেণীতে। এরপরে 57 পাওয়া যাবে কোথায়? 50 থেকে 60-এর মধ্যে। এটা দাগ। এভাবে দাগ দিয়ে আগের মতো 1 নম্বর অঙ্কে যেভাবে শেখালাম ঠিক সেভাবে আপনার কন্টিনিউ করতে হবে। তাহলে 4টে দাগের পরে একটা দাগ, পঞ্চম দাগটা আমাদের আরভাবে দিতে হবে। তো আমরা এখানে দেখলাম যে প্রথম শ্রেণীতে আসছে 2, তারপরে আসছে 5, এরপরে 5, এরপরে আবার 7, এরপরে আসে 5টা, এরপরে 6টা। তো 2, 5, 5, 7, 6, 7 এগুলো যোগ করলে আসে কত? 5 আর 6 এই সব মিলে 30। অর্থাৎ 30টি কোম্পানি আমরা একটা টেবিল তৈরি করে দেখা দিলাম। আশা করি বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, টেবিল অনেক সহজ। 100 লোক বিশিষ্ট টেবিল, এটা যদি ভালোভাবে আপনি শিখতে পারেন। 200 লোক বিশিষ্ট টেবিলও একই রকম, একই টেবিলে 2টা চলক দেখাতে হবে, এই ছাড়া আর কিছু পার্থক্য নেই। এখন 3 নম্বরে দেখুন, একটা ক্লাস টেবিল তৈরি করতে বলছে। আমরা জানি টেবিল তৈরি করতে গেলে 3টে স্টেপ করতে হয়। প্রথম স্টেপে রেঞ্জ বের করতে হয়, দ্বিতীয় স্টেপে ক্লাস টেবিল বের করতে হয়, আর তৃতীয় স্টেপে টেবিল তৈরি করতে হয়। এই অঙ্কটা আছে এখানে বসে, এ সেট অফ ডাটা কনসিস্ট অফ 230 অবজারভেশন, অর্থাৎ 230 হলো আমাদের এন এর মান। দ্যাট রেঞ্জ ফ্রম দ্য 235 টাকা থেকে 567 টাকা। তাহলে 567 টাকা হলো আমাদের সর্বোচ্চ মান, হাইয়েস্ট ভ্যালু, আর লোয়েস্ট ভ্যালু হলো 235। এটা হলো হাইয়েস্ট, এটা হলো লোয়েস্ট। এখন হট ক্লাস ইন্টারভেল, অডিও রিকমেন্ডেড। এই অঙ্কটা করতে গেলে ক্লাস ইন্টারভেল কত লাগবে? হ্যাঁ, কত ক্লাস ইন্টারভেল হবে সেটার জন্য আমাদের আগে রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ আমাদের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন বাদ দিয়ে 332 পাওয়া গেছে। এবার আসুন ক্লাস ইন্টারভেল কীভাবে বসাবো। রেঞ্জ ডিভাইডেড বাই 1 + 3.322 log n।
আমরা ক্যালকুলেশন করলাম, নিচেই আমাদের 3.322 লগ 230, এই 230-এর মান ক্যালকুলেশন করে যেটা পেয়েছি ফলাফল আসছে 37.53, তার মানে এটা 40, এটা আসছে 40। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন যে 37.53 মানে কি 37.5-এর উপরে চলে গেছে না, এই জন্য এটার ক্লাস ইন্টারভ্যাল 40। আচ্ছা, এবার যদি আমরা টেবিল করতে চাই, তো টেবিলের যে 230টি অবজারভেশন সে মানগুলো কই? এরকম শখ করে এটা মান দেওয়া থাকে না 230, তো এরকম তো দেওয়া নেই, না দেওয়া থাকলে আমরা টেবিল তৈরি করতে পারবো না। তাই 3 নম্বরে আমাদের টেবিল তৈরি করতে বলা হয়নি, শুধুমাত্র ক্লাস ইন্টারভ্যাল বলন করতে হবে। একটু করলে আপনি বি পার্টে 4 মার্ক পাবেন। 4 নম্বরে ক্লাস ইন্টারভ্যাল দেখাতে হবে, টেবিল দেখাতে হবে। এখানে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু দেখালাম, রেঞ্জ বের করলাম। ক্লাস ইন্টারভ্যাল ওরা বলছে যে ডিস্ট্রিবিউশন উইথ দ্য ক্লাস ইন্টারভ্যাল অফ 15 থেকে 19, 20 থেকে 24 ইনক্লুসিভ বেসিসে 5 ব্যবধান ধরে একটা ক্লাস ইন্টারভ্যাল আমাদেরকে শো করা হয়েছে। এ হবে 35 এবং সো অন, আরও চলবে ওল্ডার বড় পর্যন্ত, সর্বোচ্চ 45। তো এখানে তো দেয়াই আছে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, এভাবে কন্টিনিউ চলতে থাকবে। 39 পর্যন্ত লিখে অ্যান্ড সো অন, আরও চলবে এই 45 পর্যন্ত। তাহলে টেবিল তৈরি করেন, টেবিলে ক্লাস ইন্টারভ্যাল লেখেন। ক্লাস ইন্টারভ্যাল আমরা বসাই দিলাম 15 থেকে 19, 20 থেকে 24, এই ইনক্লুসিভ বেসিসে। তাহলে টালিগুলো বসালাম, গণসংখ্যা ফ্রিকোয়েন্সি দেখলাম, কত আসলো? এই হলো 30। তাহলে আমাদের প্রথম বেসিসের অঙ্কগুলো শেষ হয়েছে। সেটা দেখুন, এই অঙ্ক যেটাই আসুক না কেন, অঙ্কের সর্বোচ্চ হয়তো ফিগারটা আর নামটা একটু চেঞ্জ হতে পারে, কিন্তু নিয়ম আর কখনোই চেঞ্জ হবে না। সুতরাং এইভাবে যদি আমরা ফরম্যাট আকারে শিখতে পারি, তাহলে দেখবেন যে নিশ্চিত আপনি এ প্লাস পাচ্ছেন। তাই আপনার ভালো রেজাল্টের জন্য এই বইটা খুবই জরুরি দরকার। কারণ ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত একটা ভালো বই। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তো ঘরে বসে অঙ্ক শিখতে হলে এম কে জামান সিরিজের বইটা সংগ্রহ করুন। টাকার দিকে তাকালে হবে না, আপনার ভালো রেজাল্ট করতে হবে। বিগত বছরগুলোতে দেখা গেছে সাধারণ বইয়ের কারণে ছাত্ররা 60% ফেল করেছে, যার কারণে আপনাদেরকে এবার ভালো করতে হলে এম কে জামান সিরিজের সাথে থাকুন। আমি সার্বিক সহযোগিতা করব, স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে, আমাদের সাথে অফিসে সরাসরি যোগাযোগ করুন। আমরা এখানে সুলভ মূল্যে আপনাকে বই পৌঁছে দেব, পৌঁছে দেওয়ার খরচ আমরা বের করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।